যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে এক বহুতল ভবনে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তা সহ ৪ জন নিহত হয়েছেন। এ বিষয়ে আরও জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সাংবাদিক রতন তালুকদার। রতন তালুকদার, ম্যানহাটনে বন্দুক হামলা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের নিহতের খবরে বাংলাদেশি কমিউনিটি কিভাবে দেখছেন সবকিছু জানাবেন। সঙ্গীতা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি প্রথমেই দিদারুল ইসলামের পরিবারের প্রতি অত্যন্ত সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে এবং খুবই দুঃখজনক। মাত্র ৩৬ বছর বয়সী এই সম্ভাবনাময় তরুণের মৃত্যু আমাদেরকে ভাবিয়ে তুলেছে। পাশাপাশি নিউ ইয়র্ক সিটির মেয়রও এরই মাঝে একটি বিবৃতি দিয়েছেন এবং তিনি শোক প্রকাশ করেছেন। তিনি সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনা কিভাবে ঘটলো তার পুরোটাই সঙ্গীতা আপনি এরই মাঝে বলে দিয়েছেন। তবুও এর মাঝে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে আমেরিকাতে ইদানিং বন্দুক হামলা, আত্মঘাতী আক্রমণ অনবরত ঘটছে। মাত্র গত সপ্তাহেই মিশিগানে একই ধরনের একটি ঘটনা ঘটে গেল। তো এখন পর্যন্ত যে নিউ ইয়র্কের যে পরিস্থিতি, সেটা পরিষ্কারভাবে কিছু বলা না গেলেও যে ব্যক্তি আত্মঘাতী হয়েছে তার নাম হলো শেন টামুরা। সে একজন কৃষ্ণাঙ্গ। এর চেয়ে বেশি এখন পর্যন্ত কিছু জানা যায়নি এবং আশা করা যাচ্ছে হয়তো আগামীকাল ২৪ ঘন্টার মধ্যে আরো ডিটেল জানা যাবে। তবে একটি বিষয় আপনাকে বলতে চাই যে তার মরদেহ এখন নিউ ইয়র্ক হসপিটালে রয়েছে, কিন্তু সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর হয়তো আগামীকাল তার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে নিউ ইয়র্কের পুলিশ ডিপার্টমেন্ট থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে তাকে বীর বলে ঘোষণা করা হয়েছে। দিদারুল ইসলামকে বীর বলে ঘোষণা করা হয়েছে এবং তার পরিবার, আপনারা জানেন তার স্ত্রী ছিল সন্তান সম্ভাবনা এবং তার 2টো বাচ্চা রয়েছে। তার স্ত্রী এবং বাচ্চাদের প্রতি সমবেদনা জানিয়ে পুলিশ ডিপার্টমেন্ট থেকে স্পেশাল ভাবেই একটি বিবৃতি দেওয়া হয়েছে। তা এর আগেই বলছি আমি যে মেয়র বিবৃতি দিয়েছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এদিকে বাংলাদেশ কমিউনিটিও অত্যন্ত বেদনা বিধুর সিচুয়েশনে এবং তারা চেষ্টা করছে যে পরিবারের কে সান্ত্বনা দেওয়ার জন্য, পরিবারের পাশে থাকার জন্য। অনেকেই হসপিটালে ভিড় করেছেন, যদিও কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপাতত আমার কাছে মনে হচ্ছে সেটা একেবারে প্রিমেচুর সিচুয়েশন এখন পর্যন্ত। আগামীকাল হয়তো আরো ডিটেলস এই প্রসঙ্গে জানা যেতে পারে। টোটাল মৃত্যুর সংখ্যা 4 জন। আত্মঘাতী যে হয়েছে সে নিজে আত্মহত্যা করেছে বলে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে। তাকে নিয়ে টোটাল মৃতের সংখ্যা সেখানে 5। তারপর আপনাকে আরেকটা কথা বলি যে এমন ব্যস্ত নিউ ইয়র্ক নগরীর 345 পার্ক এভিনিউ একটি এলিট অ্যাভিনিউ, যা ভেরি এক্সপেন্সিভ এরিয়া, খুবই ব্যয়বহুল এবং খুব পর্শ এরিয়া। সে যে বিল্ডিংটিতে ঘটনাটি ঘটেছে, এই বিল্ডিং এ রয়েছে অনেকগুলি ইনভেস্টমেন্ট ব্যাংকের, ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্টের মতো এবং সবচেয়ে বিখ্যাত আমেরিকান NFL যে সংস্থা, সেই সংস্থারও হেডকোয়ার্টার সেখানে। তো সব মিলিয়ে অতি গুরুত্বপূর্ণ স্থানে ঘটনাটি ঘটেছে। বহু অনাকাঙ্ক্ষিত ঘটনা যদিও, কিন্তু তারপরেও সবকিছু তো মেনে নিতে হয়। তার জন্য আমরা বাংলাদেশি কমিউনিটি অত্যন্ত দুঃখ এবং বাংলাদেশ কমিউনিটি অলরেডি সোচ্চার হয়েছে, প্রতিবাদ করেছে। তারা চাচ্ছে এর সুনির্দিষ্ট তদন্ত এবং কি কারণে ঘটনাটি ঘটতে পারে বা এই পরিবারটির কি হবে, সেই বিষয়টি এখন আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশি কমিউনিটিতে। তবে এটা খুব আশার বিষয় যে সে তো আমেরিকান বাংলাদেশি ছিল, পুলিশ অফিসার, মাত্র 3.5 বছর পুলিশ ডিপার্টমেন্টে সে কাজ করতেছিল। তরুণ, জি, আমরা বুঝতে পেরেছি রতন তালুকদার, ধন্যবাদ আপনাকে।